আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার এই ছোট্ট ভিডিওটি লাইক, শেয়ার এবং ফলো করে দিবেন। তো আসলে বিদেশে সবাই একসঙ্গে থাকলে, সবাই মিলেমিশে থাকলে অনেক ভালো লাগে। কথায় আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলাজ। সবাই মিলে আজকে আমরা বিরিয়ানির পার্টির আয়োজন করেছি। তো ইতিমধ্যে আমাদের সব কিছু আয়োজন করা শেষ, যেমন মরিচ কাটা, পেঁয়াজ কাটা, রসুন কাটা, সব কাটাকাটি শেষ। এখন আমরা চুলায় বসিয়ে দিলাম। তো আমাদের এখানে দুজন শেফ আছে, আমি তাদেরকে হেল্প করছি। তো একজন হচ্ছে আরিফ ভাই, একজন হচ্ছে ইব্রাহিম ভাই। তো সব কিছু তদারকি তারাই করছেন, আমরা সবাই হেল্প করলাম। তো আসলে একজনের পক্ষে এটা কখনোই সম্ভব না, তার ফলে এটা সম্ভব হচ্ছে। তো কারণ হয় না, খুব সহজেই করা সম্ভব। তো আমরা প্রায় প্রতি সপ্তাহে কোনো না কোনো আয়োজন করেই থাকি। তো এখানে সব কিছু দিয়ে দেওয়া হলো, ঘি দিয়ে দেওয়া হলো, তারপরে তো ইতিমধ্যেই সব উপকরণ আমরা পাতিলে দিয়ে দিছি। তো এখন দিয়ে দিলাম সয়া সস দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম ঘি দেওয়ার পরে ঘিটা ভালো করে মাখিয়ে নিলাম। তো এদিকে মাংস আগেই সিদ্ধ করে নেওয়া হয়েছে, কারণ যদি সিদ্ধ করে না নেওয়া হয় তাহলে মাংসটা গলে যেতে পারে। এই কারণে আমরা মাংসটা আগেই সিদ্ধ করে নিয়েছি এবং সিদ্ধ করা মাংসগুলো এখন দিয়ে দিলাম। দেখুন কালার অনেক সুন্দর। তারপরে আমরা চাউলগুলো ধুয়ে নিয়েছি এই ফাঁকেই। তারপরে ধুয়ে নেওয়ার পর আমরা অন্য একটি কড়াইতে চাউলগুলো ভেজে নেওয়ার জন্য মশলা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে চাউলগুলোকে ভালো করে ভেজে নেওয়া হবে। এখন ভেজে নেওয়ার পর এগুলোকে ভালো করে কষাইতে হবে। ভালো করে কষানোর পর পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হবে। পানি যদি ঠিকঠাক মতো না হয়, আবার দেখা যাবে পানির পরিমাণ যদি না বেশি হয়, তাহলে এটা খিচুড়ি হয়ে যাবে, বিরিয়ানি হবে না। তো আমরা যেহেতু বিরিয়ানি বানাবো, তো সেহেতু পানি আমাদেরকে পরিমাণ মতো দিতে হবে। তো অনেকক্ষণ চাউলটা ভেজে নেওয়ার পরে দেখেন কি অবস্থা। আমাদের সবাই অনেক ক্লান্ত রান্নাবান্না করতে করতে। চাউলটাকে ভালো করে ভেজে নেওয়ার পর আমরা এখানে মাংস অ্যাড করব। মাংস অ্যাড করে নেওয়া হয়েছে। তো দেখুন অনেক সুন্দর কালার চলে এসেছে। তো এখন ঢেকে দেওয়া হলো। কিছুক্ষণ পর আবার এটাকে একটু হালকা নাড়াচাড়া করতে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। আর নিচে যদি লেগে যায় তাহলে কিন্তু মাংসটা স্মেল আসবে, সেহেতু বিরিয়ানিটা ভালো হবে না। তো প্রায় আমাদের রান্না শেষে খাওয়ার পর্যায়ে। তো এখানে সবাই উপস্থিত, আমাদের বস এবং আমাদের স্যার, সবাইকে ইনভাইট করা হয়েছে। তো এদিকে সব কিছু আয়োজন করা হয়েছে। অনেক কষ্ট করেছে এই রান্নার পিছনে আমাদের আরিফ ভাই এবং ইব্রাহিম ভাই। আসলে সবাই একসঙ্গে হেল্প করাতে সব কিছু সহজ হয়েছে। একা কোনোদিনও কোনো কিছু সম্ভব না। ভালো কিছু করতে গেলে সবাই মিলেমিশে করলে সেই কাজগুলো অনেক ভালো হয়। তো সব শেষে আমরা একটু আনন্দ ফুর্তি করলাম সবাই মিলে, নাচানাচি এবং ড্যান্স। দেখেন সবাই অনেক খুশি। তা আসলে এভাবেই যেন আমরা সবাই মিলেমিশে থাকতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, হ্যাঁ, আর আমার পেজটিকে ফলো দিয়ে দেবেন। অনেক নাচানাচি হয়েছে। তো এইভাবে যেন আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং এরকম পরবর্তী আরও রান্নার ভিডিও নিয়ে আসবো। সবাই আমাকে সাপোর্ট করবেন এবং ফলো করবেন। সবাইকে ধন্যবাদ। মা আসসালামা।